আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রেন ম্যাট্রিতে সকলকে স্বাগতম। এসএসসি ত্রিকোণমিতি পর্ব 5-এ তোমাকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি 9.1 এর অনুশীলনী 7 এর ক খ গ যে কয়টা অঙ্ক আছে ওগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো আসো, 7 কয়ে বলা হয়েছে sin a ডিভাইড বাই cosec a প্লাস cos a ডিভাইড বাই sec a ইকুয়াল টু 1। এটাকে আমাকে 1 এর প্রমাণ করতে বলছো। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিছি যা ছিল। আমাদের কাজ কি, যে ত্রিকোণমিতিক অনুপাতই দেওয়া থাক না কিনা আমাকে এখানে প্রথমত কাজ হবে সাইন কজে কনভার্ট করা। এই যে নিচে যে কোসেক আছে, সেক আছে, টেন আছে, যাই থাকুক আমাকে সাইন কজে কনভার্ট করতে হবে। উপরে লবগুলা কিন্তু সাইন কজে আছে, তো ওটা দরকার নেই। তো সাইন এ এটাকে আমরা যা আছে তা রাখলাম। এখন দেখো তো, আমরা যদি 1 বাই কোসেক এ এটাকে আলাদা করতে পারি না? দেখো তো, এই সাইন এটা কি ওর সাথে গুণে আছে না? সাইন এ 1 এর সাথে গুণ, আর নিচের যে একটা 1 আছে মনে মনে, এই 1টা কোসেক এর সাথে গুণ আছে। তো আমরা চাইলেই গুণটা করতে পারি। এই গুণ করলে আগের লাইনে চলে যেতেছে, প্লাস দিলাম, এই যে প্লাস কজ এ ইন্টু 1/sec এ, ব্র্যাকেট দিবা অবশ্যই। তাহলে এই কজ এ আর 1 গুণ করলে এই আগের লাইনে চলে যেতেছে। আশা করি বুঝতে পারছো। আর নিচের 1 এর সাথে যা যা গুণ করো তাই আসবে। তো আমরা এখানে এই কোসেক স্কয়ার এ 1/sin sec স্কয়ার sec এ 1/cosec এ আর 1/sec এ, এটা আমরা কেন বাইরে বের করলাম? এটা বাইরে বের করার কারণ হচ্ছে sin a আমরা যা আছে লিখলাম 1/cosec a ইকুয়াল টু কি sin a প্লাস cos a 1/sec এ সমান cos a। আমরা সকলেই জানি। দেখছো আমরা কিভাবে sin cos এ কনভার্ট করলাম? আমাদের যেভাবেই হোক সাইন কজে কনভার্ট করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখানে সাইন এ সাইন এর গুণ করলে কি হয়ে যায়? সাইন স্কয়ার এ প্লাস, এবং কস এ গুণ করলে কস স্কয়ার এ। তো আমরা সকলেই জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু কি 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তুমি যদি সূত্র পারো অবশ্যই অঙ্কগুলা খুবই ইজি হবে তোমার কাছে। দেখো তোমাদের খ নাম্বার অঙ্কটা কি বলা হয়েছে, sec a cos ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। সেম আগের অঙ্ক। তো এটাকে আমার কাজ কি, সেই আগের কাজ। আমাকে এখানে দেখতে হবে cos এবং sin ছাড়া বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলোকে সবগুলোকে কি করতে হবে, sin cos এ কনভার্ট করতে হবে, sin cos এ কনভার্ট করতে হবে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিছি যা ছিল তাই। এখন আমরা এটাকে নেক্সট লাইনে এই যে sec a আছে, tan a আছে, cot a আছে, এগুলোকে sin cos এ কনভার্ট। তো দেখো বন্ধুরা, এখানে sec a আমরা সূত্র জানি 1/cos a, জানি কিনা অবশ্যই জানি, cos ডিভাইড বাই cos এর ছিল, আর এখানে মাইনাসটা হবে। আমরা সকলেই tan a সমান আমরা জানি sin a ডিভাইড বাই cos a। এখানে এই সূত্রটাই tan এর প্রযোজ্য হবে, কারণ আমাকে sin cos এ কনভার্ট করতে হবে। আর cot এ সমান কি জানি, cos a ডিভাইড বাই sin a, উল্টা tan এর উল্টা। এখন এই যে 1/cos a, এটাকে যদি আমি 1/cos a যেটা আছে থাকলো এটাকে এখানে রেখে দিলাম। এই যে এটা নিচে মনে মনে একটা 1 আছে, এই 1টা এখানে উল্টায় যাবে। উল্টায় গেলে 1টা উপরে আর cosটা কি হয়ে যাবে, নিচে চলে আসবে, মাইনাস। এই যে sin a ডিভাইড বাই cos a, এটাকে এই পাশে রাখলাম, sin a ডিভাইড বাই cos a, আর এটাকে গুণ উল্টায় দিব। তাহলে এই যে এখানে যে সাইন আছে এটা উপরে চলে যাবে এবং cosটা কি হয়ে যাবে, নিচে চলে আসবে। সাইনটা তাহলে উপরে চলে আসলো এবং cosটা উপরে চলে আসলো, নিচে চলে আসলো, উল্টায় গেছে। এখন আমরা ব্র্যাকেট দেব অবশ্যই, 1 বাই নিচেরটার সাথে নিচেরটা গুণ করলে cos স্কয়ারে, 1 গুণ করলে 1, আর cos গুণ করলে cos স্কয়ারে, মাইনাস sin গুণ করলে কি হবে, sin স্কয়ারে, আর cos গুণ করলে cos স্কয়ারে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে দেখো cos স্কয়ারে দুইটা থেকে কিন্তু একই হয়ে গেছে। হর যখন সেম হয়ে যাবে তখন আমরা লসাগু নিব। তাহলে cos স্কয়ার এ কি লসাগু, তাহলে cos স্কয়ারে বাদ, তাহলে 1 মাইনাস দিলাম, cos স্কয়ারে বাদ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, sin স্কয়ার। ঠিক আছে, নেক্সট লাইনে 1 মাইনাস sin স্কয়ারের সূত্র কি, cos স্কয়ার এ, আর নিচে ছিল cos স্কয়ারে, আমরা cos স্কয়ারে বাদ দিয়ে দিলাম 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলছিল। তো তোমরা এখানে কাটাকাটি করবা না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। কাটাকাটি করলে সুন্দর দেখায় না। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বের শেষ অঙ্ক। দেখো
অঙ্কটা কি বলা হয়েছে, 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। তোমাকে চাই দেওয়া থাকুক, কাজ কি, কাজ হবে সাইন কজে কনভার্ট করা। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিছি যা ছিল। এখন এখানে যা ছিল তাই, কারণ এখানে চেঞ্জ করা দরকার নেই, কারণ এখানে সাইন অলরেডি আছে। প্লাস এখানে কিন্তু কোসেক স্কোয়ারে, তাহলে আমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে, কোসেক স্কোয়ারকে আমাকে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে কোসেক এ সমান আমরা কি জানি, কোসেক এ সমান জানি আমরা সাইন এ, যেহেতু স্কোয়ার ছিল তাই আমাকে স্কোয়ার দিতে হবে। 1 এর উপর স্কোয়ার দেওয়া যা, না দেওয়াই তা। এখানে যা ছিল তাই, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, আর উপরে একটা 1 ছিল যা, আর এখানে আমরা লসাগু নিব। এই যে নিচে নিচে একটা 1 আর সাইনের লসাগু হবে সাইন স্কোয়ারে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এই সাইন স্কোয়ার এ 1 এর সাথে গুণ হলে সাইন স্কোয়ার এ হবে প্লাস এই সাইন স্কোয়ার এ কাটাকাটি, তাহলে শুধু ওখানে 1 আসে। এখানে যা ছিল তাই, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখানে এই সাইনটাকে উল্টায় দিব, উল্টায় দিলে কি হয়, সাইন স্কোয়ার এ উপরে চলে যাবে আর নিচে সাইন স্কোয়ার এ প্লাস 1 থাকবে। এখন দেখো হরগুলা কিন্তু সেম হয়ে গেছে, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা হর সেম হলে কি করি, লসাগু করি। সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার এ, এখান থেকে আমাদের লসাগু যায়, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এটা কাটাকাটি চলে গেলে 1 থাকে, আর এটা কাটাকাটি চলে গেলে উপরে যা আছে তাই থাকে, লবে যা আছে আর কি সাইন স্কোয়ার এ ছিল। এখন দেখো লব এবং হর কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের আলটিমেট 1 আসে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছিল। তো আশা করি আজকের অঙ্কগুলা ভালোভাবে বুঝতে পারছো তোমরা। তবুও যদি কোথাও না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।